দর্শক কুষ্টিয়ার লালন শাহের গরু নিয়ে আসছে 1,15,000। এই গরুটা মোটামুটি 3.5 মণ হবে, 1,35,000 চাচ্ছে। আর কুষ্টিয়ার গরু দেখতে নাকি অনেক সুন্দর হয়। এটা 1,20,000 চাওয়া দাম 3.5 লাখ। এটা চাচ্ছে 3.5 লক্ষ। গরুটা 6 মণ হবে টোটাল। এটার দাম চাচ্ছে হচ্ছে 2,20,000। পটুয়াখালী জেলা থেকে গরু চলে এসেছে একটু আগে। কি লঞ্চে আনছেন? না, এর আগে ফরমালিং ছাড়া মডেলিং ফিগার সব। দর্শক এই গরুটা 90 কেজি হবে। এটার দাম চাচ্ছে 90,000 টাকা। বরিশালের মেয়েরা তো সুন্দর, গরুগুলা সুন্দর না কেন? আরে গরু তো হইলো ফরমালিন মুক্ত লাগে, মেয়েরা সব ফরমালিন দেওয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি যাত্রাবাড়ির কাজলায়, গরুর হাটে চলে এসেছি। এখন গরুর দাম মোটামুটি তুলনামূলক একটু কম, কিন্তু প্রতি বছর কিন্তু কোরবানির একদিন আগে গরুর দাম কিন্তু বেশি থাকে। এখন একটু গরুর দাম কম। দেখতে পাচ্ছেন হাজার হাজার গরু কিন্তু। দর্শক এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা 1,60,000 টাকা দাম চাচ্ছে। এটার লগেরটা ছোট 1,30,000, 130। এই সাদা কালো যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা 1,30,000 চাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আছি হচ্ছে ঢাকার শনিয়াকড়ার কাজলায় যে গরুর হাট বসেছে, অর্থাৎ যাত্রাবাড়ির পাশে যে কাজলা রয়েছে সেই কাজলার গরুর হাটে চলে এসেছি। 190 190 বেচবেন কত? 190 তো দাম চান, বেচবেন কত? আপনারা দাম না কমাইলে আমরা কমাই থাকতাম না। আপনার জিনিস আমি বলবো কেন? আপনি যদি ছোট করে চাইতেন তাহলে আমি এটা বলার সাহস করতাম, ছোট না তো। কি খাওয়াইতেছেন? ভুসি ভুসি এরকম খাওয়ায়? যা খায় তা খাওয়ায়। ও ঠিক আছে ভাই, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া, ম্যাক্সিমাম কুষ্টিয়া থেকে আসছে। ম্যাক্সিমাম কুষ্টিয়া। এরকম সুন্দর সুন্দর করে গুলি কুষ্টিয়াই হয় বেশি। হ্যাঁ, এটি কুষ্টিয়া হয় বেশি। সব কুষ্টিয়া। এ সুন্দর যত গরু দেখবেন সব কুষ্টিয়া, এই জাতীয় দেশি। দেশি সার কুষ্টিয়া ছাড়া তো ভালো সার হয় না। হ্যাঁ? কুষ্টিয়া থেকে দেশি সার কুষ্টিয়াতে বিখ্যাত, গরুর জন্য কুষ্টিয়া বুঝছেন? বিখ্যাত। কুষ্টিয়াতে গরুর জন্য কুষ্টিয়া বিখ্যাত। কুষ্টিয়া তো বিখ্যাত। আমি কুষ্টিয়া এরা গরু কুষ্টিয়া গরু তো পালা গরু, আর ওই অন্য অন্য জায়গার গরু তো ব্যাপারীরা নিয়ে আসে, বুঝছেন? না না, এটা হচ্ছে নিজের বাড়িতে ওই গাভীর পেটে হয়ে সেটা হয় পালা গরু, বুঝছেন? আর নিজেদের ঘরে নিজের ঘরের গরু। নিজেদের ঘরে। জি বয়স জি, কত? এটা বয়স হচ্ছে 2.5 বছর। দাঁত কয়টা? দুইটা দুই দাঁতটা। বিক্রি কয়টা করে। গরু আনছেন? কয়টা? 6টা। 6টা মাত্র। 6টা আমাদের ভাই বিরাদার আরো আছে না। তো এই হলো কুষ্টিয়ার গরু। কুষ্টিয়ার গরু দেখতে নাকি অনেক সুন্দর হয়। এটা 1,20,000 20,000 1,20,000। এই যে 1,20,000 টাকা, এটা 1,20,000 1,20,000 1,20,000 এটা দিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন 10 মনে হবে না গোস্ত? 10 মণ হবে। 10 মন হবে। কয় মণ হবে? কয় মণ? 400 কেজি হবে না? 400 কেজি তো 10 মন হবে। 400 কেজি তো হবে। 400 কেজি হবো? 400 কেজি 10 মন 1,20,000। যারা ঢাকায় থাকেন, ঢাকায় বসবাস করতেছেন, আপনারা কাজলা হাটে চলে আসতে পারেন। 10 মিনিট পর আবার দাম বেড়ে দিব। 10 মিনিট পর 10,000 টাকা করে কোরবানির হাটে গরুর দাম বেড়েছে। বেচা কিনা হবে না আজকে। কাজলা মৃধাবাড়ি গরুর হাট দেখতে পাচ্ছেন, আমরা গরুর হাটে আছি। আসলে কোরবানির সময় গরু হাটে যাওয়ার মজাই আলাদা, ভালোই লাগে গরু দেখতে। গরুর লাত্তি খাইতে আরাম মজা। এই বছর ইন্ডিয়াতে কলকাতাতে কোরবানি দিতে পারছে না আমাদের মুসলিম ভাইয়েরা, কিন্তু যারা ইন্ডিয়াতে রয়েছেন, কলকাতাতে রয়েছেন, যারা কলকাতাতে রয়েছেন কোরবানি দিতে পারছেন না, তারা যদি ভিসা থাকে তাহলে আমাদের বাংলাদেশে ঘুরতে আসুন, চলে আসুন। গরু মাপি, ফিট মাপি। আমরা আসলে অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু গরুর কয় কিলো হচ্ছে এবং ফিট এটা কিন্তু মাপি, দেখতে পাচ্ছেন 7 ফিট 1 ইঞ্চি। চাওয়া দাম 3.5 লাখ। 3.5 লাখ। 3.5 লাখ। এই যে এটা 3.5 লাখ চাচ্ছে। এটা চাচ্ছে না, এটা একটু 3.5 বেশি। লক্ষ। 3.5 লক্ষ চাচ্ছে এই গরুটা। বেশি হয়ে যায় না? এটি কুষ্টিয়া গেঁড়া গরু। কাকা কুষ্টিয়া দিয়ে নিয়েছেন? কুষ্টিয়ার গরু কই?
নাটোর, রাজশাহী নাটোর। কয়টা নিয়ে আসছেন? কয়টা? 8টা। বেচা হয় না একটা। হবে হবে হবে, শুরু তো আজকে থেকেই। বিক্রি কত আপনার? এটা কত বিক্রি করবে? দর্শক, নাটোর রাজশাহী থেকে কিন্তু এই ভাই 8টা গরু নিয়ে আসছে। এই গরুটা 6 মণ হবে টোটাল মোটামুটি। এটার দাম চাচ্ছে হচ্ছে 2,20,000। মানে নিলে হয়তো একটু কমিয়ে রাখা যাবে, কমিয়ে রাখবে। কমই লাগতেছে গরু। হ্যাঁ, গরুর দাম কম কম লাগতেছে। 1,70,000, 1,70,000 70-80 দেবে। যে গরুটা দেখেছেন ওটা কিন্তু 1,70,000 টাকা দিয়ে দিবে। মূলত 5 দিন আগে 6 দিন আগে গরুর দাম একটু কম থাকে, আবার ঈদের 2 দিন আগে গরুর দাম বেশি থাকে, আবার ঈদের একদিন আগে কিন্তু গরুর দাম আবার কমে যায়। ঘুমাইতেছে কাদার মধ্যে ঘুমাচ্ছে কেন? একটু ওরে ভালো জায়গায় ঘুমাইতে দেন। অস্ট্রেলিয়ান গরু। এটা তো পুরোটা হাড্ডি। পুরোটা হাড্ডি। খাওয়াটা একটু স্বাস্থ্যগত বানাইতো। এখনো কোনো বাচ্চারা ছেড়ে দেয় নাই। দারমি দাঁত আছে? তাইটা কোন জায়গার গরু আপনার? এটা কোন জায়গার গরু ভাই? রাজশাহী চাপাই। বাইরে নেই মাথা দেখিয়েছিল না। হ্যাঁ, ওই যে ওনার আমার মানে খালি এই গরুটা। এটা কত যাচ্ছেন? কেমন যাচ্ছেন? এটা 1,20,000 বানাইছে তো সুন্দর। 1,20,000। আর ওইটা 1,35,000। 1,35,000। ওটা 4 মণ, 3.5 মণ। না এটা দর্শক, যাত্রাবাড়ির কাজলায় আছি এখন, মৃধাবাড়ি। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা মোটামুটি 3.5 মণ হবে। 1,35,000 চাচ্ছে। 3.5 মণ গরু। এবারে আপনারা বলেন যে গরুর এবছর দাম কম না বেশি, বোঝা যাবে। আর এটা চাচ্ছে হচ্ছে 1,20,000। এটা 3 মণ হবে। দর্শক, দেখতে পাচ্ছেন গরুর হাটে, কোরবানির গরুর হাটে আসাই কিন্তু মজা আলাদা। আমরা কিন্তু গরুর হাটে আছি এখন, পটুয়াখালী, ঝালকাঠি না, পটুয়াখালী। মানে বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা থেকে গরু চলে এসেছে। রুচি নাই? কি নাই? রুচি নাই। গরুর রুচি নাই। একটু আগে কি লঞ্চে আনছেন? না, ট্রাকে। ও আচ্ছা আচ্ছা। এই দেশি গরু তো, দেশি গরু। আপনার গরুটা আবার ঠিকমতো খাওয়া কোনো বিষয় ঠিক আছে, বড় বড় হয়ে যাবে। ফরমালিন ছাড়া? ফরমালিন ছাড়া। আচ্ছা আচ্ছা। ফরমালিন ছাড়া মানে গরু আবার ফরমালিন কি? মানে ওই ইনজেকশন ইঞ্জেকশন দেয়। গরু আছে এই বাজারে। এটা সুই ছাড়া গরু। সুই ছাড়া গরু। সুই নাই। আমাদের এই গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো হচ্ছে আমাদের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা থেকে এই গরুগুলো নিয়ে আসা হয়েছে। বিখ্যাত গরু। বরিশালের বিখ্যাত গরু। বরিশালের বিখ্যাত গরু। মডেলিং ফিগার সব। এটা কত দাম চাচ্ছেন পটুয়াখালী গরু? 90 ভাই। 90,000। ও, কয় কেজি হইব? কয় কেজি হবে মানে? 100 কেজি হইব? 90,000 চাচ্ছে। কত? মানে সবাই মাফে 90 কেজি। জি। ফোকাস করে কেউ করে না। মাফুন দাঁড়া কি না? দর্শক, এই গরুটা 90 কেজি হবে। এটার দাম চাচ্ছে 90,000 টাকা। গরু কিনতে এসো? না। তাহলে দেখতে এসো? সুন্দর আছে। দেশি গরুগুলি ভালো। সুন্দর আছে আসলে, দেখতে সুন্দর লাগতেছে, তাই না? একদম মডেলিং ফিগার। মডেলিং ফিগার। গ্রামের তো হ্যাঁ, এটা ভালো মন্দ খাওয়াইলে ঠিক হয়ে যেত। অরিজিনাল কাঁচা গাছ খাইছে না। ফরমালিন খায় না তো, ফরমালিন খায় না, হ্যাঁ, লাগে একটু- ফরমালিন মুক্ত। কেউ যদি ফরমালিন মুক্ত গরু নিতে চান তাহলে কাজলার মৃধাবাড়ি চলে আসেন। ঢাকার পটুয়াখালী থেকে, বরিশাল বিভাগ থেকে অনেক গরু নিয়ে আসছে। বরিশালের মেয়েরা তো সুন্দর, গরুগুলা সুন্দর না কেন? আরে গরু তো হইলো ফরমালিন মুক্ত লাগে। মেয়েরা সব ফরমালিন দেওয়া। ফরমালিন দেয়া? বরিশালের মেয়েরা কি ফরমালিন দেয়া? না না, বরিশালের মেয়েরা এমনিতেই সুন্দর হয়, ন্যাচারাল। কিন্তু বরিশালের গরুগুলো ন্যাচারাল না, সুন্দর না দেখতে, শুকনা। এই যে কাকু, কোথা থেকে নিয়ে এসেছেন এটা? নাটোর। ও, এইটা কত দাম চাচ্ছেন এটা? হ্যাঁ, 1,35,000। কয় মন হবে? 5 মন? এই নাটোরের কাঁচা গোল্লা। কত? নাটোরের কাঁচা গোল্লা। এটা হলো নাটোরের কাঁচাগোল্লা। 5 মন হবে? আরে না, 4.5 মন। 1,35,000। এটা 1,35,000। এই না, এটা 400 কেজি হইব না। 400 কেজি। দর্শক, আমার হাতের ডান পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নাটোর থেকে নিয়ে আসা হয়েছে। এটা হবে 3 মন, 3.5 মন গোস হবে। 1,30,000 টাকা দাম চাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই গরু কিনবা? না। হ্যাঁ,
না এটা গরু নিয়ে নাও এটা, নিয়ে নাও নিবা ওয়াল্লা। আসলে কোরবানির কাঁচা করলা কাঁচাগোল্লা কোনটা? এটা এটা কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা। এই যে নাটোরের কাঁচাগোল্লা দেখতে সুন্দর আছে, বাহ ভদ্র গরু। এটা দাম থেকে কত ভাই? কত? 2,20,000। এটা হচ্ছে 2,20,000। কয় মন হবে ভাই? 6 মন। আচ্ছা, এটা 6 মন হবে, 2,20,000 চাচ্ছে নাটোরের কাঁচাগোল্লা। বাহ সুন্দর আছে গরুটা, দেখতে সুন্দর আছে। যেখান থেকে আসো গরু টাকা আপনার? দেশি দেশি গরু। হ্যালো, গরু কিনছো? না না গরু কিনতে এসো? না কিনি নাই। সিরাজগঞ্জের গরু, ওই যে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ লেখা আছে। আপনি জিজ্ঞেস করতে হবে না কোথা থেকে গরু নিয়ে আসছেন, মানে এখানে হচ্ছে বাস আছে, বাসের সাথে ব্যানার ফেস্টুনে লেখা আছে কোথা থেকে গরু এসেছে। গরুটা কি সুন্দর। ওহ ওয়াও, দেখেন কত সুন্দর গরুটা। এই যে এটা হলো বরিশালের সাদা গোল্লা। বরিশালের সাদা গোল্লা এটা এটা বরিশালের সাদা গোল্লা। এই যে কুষ্টিয়ার লালন শাহ। এই দাম চাচ্ছি কত? কত যাচ্ছেন কাকা? দাম চাচ্ছি 1,15,000। 1,15,000 এটা। কি ও আপনার তো ঠিক আছেন নাকি? আমিও ঠিক আছি। দাঁত কটা? দাঁত কটা? দাঁতে নাই, হ্যাঁ না দাঁত লিব করবেন দাম যাবো। যাইব এটা বস। দাঁতে নাই, গরুর দাম টান 1,30,000 15 এটা হইলো। এটা দাঁতা লাগবে না। তো গরুটা সুইট আছে দেখতে। লালন না দর্শক, কুষ্টিয়ার লালন শাহের গরু নিয়ে আসছে মানে খামারিরা। দেখতে পাচ্ছেন গরুটা কত সুন্দর, সাদা গরু। 2.5 মন হবে 100 কেজি হবে। 1,15,000 না বেশিও। 1,15,000 কি বেশি হবে গরু? বেশি হবে। 20 কেজি 1,20,000 3 মন হইব। 3 মন হবে। 9টা। 9টা একটাও বেচছেন? না না, ও, তো গরুর দাম কেমন এবার? এবার কি বেশি দামে বিক্রি করবেন গরু না অল্প দামে? আবার দেশের দেওয়া হয়, বেশি কিনো। ক্রেতা পাইছেন এখনো? এটা তো আসি না। এটা আসে না। আপনারা ইন্ডিয়া থেকে গরুটা আনেন? না, আনেন না, সব বাংলাদেশে। ও এখানে পালা ইন্ডিয়ান গরু কেউ দে কিনা- চিনার উপায় কি? দেশের পালা। মনে করেন কিছু পালা থাকে, কিছু কেনা থাকে। ইন্ডিয়ান গরু চিনার উপায় কি? ইন্ডিয়ান গরু চেনার উপায় কি? ওইগুলো তো হরিয়ান হলে পারে, ওইগুলো চেনে মানুষ। ও, এবার তো ইন্ডিয়াতে গরু বিক্রি হচ্ছে না, মানে সব গরুগুলো কোনোভাবে বাংলাদেশে ঢুকাইতে চায়, এখন পারতেছে না। ইন্ডিয়াতে গরু বিক্রি না হচ্ছে না না খুলে কারণ দিছে তো। না ইন্ডিয়াতে গরু তো বিক্রি হচ্ছে না। আরে border খুলে দিছে, বিশেষ করে এবার তাতে গরু। বর্ডার খুলে দিছে। মোদি সাহেব সব পার করে দিবে না। হ্যাঁ, কারণ এই বছর তো ইন্ডিয়া পাল্টি বিলি ওই দেশের দর্শক, এবছর তো আসলে ইন্ডিয়ার কলকাতাতে গরু কোরবানি দেওয়া নিষেধ। এ কারণে ইন্ডিয়ান গরুগুলো এখন কিন্তু বর্ডার খুলে দিয়েছে, বিশেষ করে বেনাপোলের বর্ডার থেকে অনেক গরু কিন্তু ঢুকতেছে। ব্যাপারীদের মাথায় হাত। ব্যাপারীদের মাথায় হাত। এখন যদি ইন্ডিয়ান গরুগুলো সব আসে লক্ষ আমাদের লক্ষ দেশের কোটি, তাহলে এই গরু ব্যাপারীরা কিন্তু দাম শেষ। পাবেন না। তখন কি করবেন? হ্যাঁ? তখন কি করবেন? চলে যাবো। আগে বাগে যা পান কম, মানে লাভ যা হয় 5,000 10,000 20,000 যা হয় ছেড়ে দিয়ে। লাভ হলে তো বেশি না, লসে দেবো। না লসে দিবেন কেন? লসে কেন দিবেন? লসে কি না? মাংস বেচলে তো আপনি 700 টাকা কেজি ওই যে কিনা নেয় বেটা। 700 কি 730 টাকা? আমরা বেচতে পারি। কত? 730 টাকা। ওইগুলো তো আমরা দেবো। দর্শক, একটা বিষয় বলি, আসলে যারা কৃষক রয়েছে, বিশেষ করে যারা ফার্মার, এই গরুর ফার্মার রয়েছে, তারা কিন্তু একটা বছর গরু লালন পালন করে, পোষে, এই ঈদের জন্য বসে থাকে যে এই কোরবানির ঈদ আসবে, কোরবানির ঈদে তারা একটা লাভ্যাংশ পাবে। এই লাভ্যাংশ দিয়ে কিন্তু একটা বছর তারা চলে। গরুর জন্য যে খৈর ভুসি এগুলো খাওয়ায় এবং জীবন জীবিকা নির্বাহ করে। এই কুষ্টিয়ার ভাই আসছে, আমরা আছি এখন যাত্রাবাড়ি কাজলার মৃধাবাড়ি বিশাল গরুহাট বসেছে। সেই গরুহাটে কিন্তু চলে আসতে পারেন, এই ভাইকে পেয়ে যাবেন একদম শনিয়াকড়া যে ব্রিজ রয়েছে, আন্ডারপাসের যে ব্রিজ, সেই ব্রিজের সামনেই কিন্তু এই হাট বসেছে, এই ভাইকে পেয়ে যাবেন। হ্যাঁ, গরু দেখতে এসো? দর্শক দেখেন, আমাদের বাংলাদেশের মানে ঘরে প্রান্তরে যারা কোরবানি দিক বা কোরবানি না দিক, তারা কিন্তু গরুর মাঠে, গরুর হাটে আসছে। ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে ব্যাংকের
কুষ্টিয়া গরু কই আপনার? এই কালো গরু কয়টা নিয়ে আসছেন? 6টা। 6টা। গরু কত কালোটা? 1,65,000। 1,65,000। মোবাইল 017157617। গরু ছাগলের হাট এছাড়াও আমাদের হাটে পাইকার ভাইদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার সুব্যবস্থা, রয়েছে দিবা রাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা। তাই আপনাদের পছন্দের পশু ক্রয় করতে আজই চলে আসুন। চলবে 20 মে রোজ বুধবার থেকে আজ চলবে ঈদের দিন সকাল পর্যন্ত। অবশ্যই সামনে তো